ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপর্ণা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কি করব বলো তো, আমি কিছুই বুঝতে পারছি না। ভিডিওটা আমি 3বার পোস্ট করেছি, 3বারই আমার ভিডিওতে কপিরাইট এসছে। জানি না কি কারণে কপিরাইট এসছে। আর পরে মনে হলো যে আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড মিউজিকে কোনো প্রবলেম হয়েছে, যার কারণে আবার আরেকবার আমাকে ভিডিওটা পোস্ট করতে হলো। আসলে ভিডিওটা তোমাদের দেখানোর থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে স্মৃতি হয়ে থাকা, যার কারণে আমি ইউটিউবে এটাকে আর কি রেখে দিতে চাই। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখে নিয়েছিলে, তো প্লিজ আরেকবার দেখে নিও, কিছু করার নেই বলো। এটাকে স্মৃতি করে রাখার জন্যই আর কি আমাকে ভিডিওটাকে আবার পোস্ট করতে হলো। তো চলো দেখে নাও। ঠিক আগের দিনের মতনই আমি ভিডিওটা করার চেষ্টা করেছি। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। ভীষণ লেট হয়ে যাচ্ছিল, যেহেতু আমার স্নান করতে বা ঘরে কাজকাম সারতে 2বার স্নান করেছি। হায়দ্রাবাদে এত গরম পড়েছে কি বলবো। তো সকালবেলাতে একবার স্নান পুজো হয়েছে, আবার স্নান পুজো করে সন্ধ্যাবেলায় আবার ঠাকুরকে সন্ধ্যাবাতি দেখিয়ে তারপর এদিকে আমি এই যে পায়েসটা আমার হয়ে এসছে। তো পায়েসের জন্য আমি কাজু কিশমিশটাকে ফ্রাই করে আর কি পায়েসের মধ্যে দেবো। আর পাশে এদিকে চিকেন বসিয়ে দিয়েছি। আর মেনুতে বেশি কিছু করব না, কারণ কি আমরা নিজেরাই 5-6 জন মিলে আর কি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা করব আর কি। তো আজকের দিনটা আমার জীবনে খুব স্পেশাল একটা দিন। আমার বলে নয়, প্রতিটি মেয়ের জীবনেই এই দিনটা খুব স্পেশাল হয়ে থাকে। তো সেই জন্য আমার জীবনেও আজকের দিনটা খুবই স্পেশাল। আর এটা আমাদের 12 বছর পূরণ হয়ে আমরা 13 বছরে পড়লাম আমাদের বিবাহিত জীবন। আর এই যে এখানে আমার পায়েসটা হয়ে গেছিলো, আমি কাজু কিশমিশটাকে একটু পায়েসের মধ্যে ফ্রাই করে দিই, এতে সেন্টটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব টেস্টি লাগে। আর ইচ্ছা আছে সামনের বার আমরা বাড়িতে যাব, তো বাড়িতে গিয়ে আমাদের বিবাহ বার্ষিকীটা অনেক ভালোভাবে ধুমধাম করে পালন করা হবে। তো এই জন্য আমি এবার বারণই করেছিলাম যে কিছুই করা লাগবে না। তোমার দাদাভাই বললো যে না, বছরে একটা দিন ছোটোখাটো আমরা নিজেরাই সেলিব্রেশন করব। তো আমি বললাম ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। আমি রান্না বলতে কি রেগুলার যেরকম রান্না করি সেরকমই করব, জাস্ট একটু পায়েসটা আর কি স্পেশাল করব। তো সেই হিসাবে আর কি চলছে রান্নাবান্না। তো এখানে আমার পায়েস পুরো রেডি হয়ে গেছে। তো যেহেতু পায়েস আর মাংস আমি একসাথে বসিয়েছি, তো ওইটা ঢাকা দিচ্ছি, তো এটা করছি, ওটা ঢাকা দিচ্ছি, তো এটা করছি। একটু অসুবিধা হচ্ছিল, না হলে মাংস ছিটকিয়ে যদি পায়েসের মধ্যে গিয়ে পড়ে তো সেটা ভালো লাগবে না। আর এদিকে আমার মাংসটাও প্রায় কষে এসছে। তো আমি ভীষণ তাড়াতাড়ি করছি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, আর আমিও রেডি হয়ে নিই। এই দিনটা প্রতিটা মেয়ের কাছে খুব স্পেশাল হয়, তাই আমার কাছেও একটু স্পেশালি দিন, একটু না অনেকটাই। কারণ এই আজকের দিনে আমি তোমাদের দাদাভাইকে আমার জীবনে আর কি পেয়েছিলাম। ভগবানের অনেক আশীর্বাদ যে ওর মতো স্বামী আমি পেয়েছি। কি বলবো, ওর সম্বন্ধে যদি কিছু বলি সেটাই আর কি খুব কম বলা হবে। তো যাই হোক, আমিও একটু স্পেশাল দিনে একটু অল্প সাজুগুজি করে নিচ্ছি। মাথায় দিচ্ছি, তাই কি হচ্ছে? এই যে সব দর্শক বিন্দু এই সাক্ষী হিসাবে এসছে। আমি তোমাদের দাদাভাইকে বলছি আর কি, যেহেতু এটা 13 আর কি মোমবাতি নিয়ে এসছে আমার ভাই, যার কারণে নিভাবে না, 12 হলে ফু দিয়ে নেভাতে পারতে। কারণ এটা তো আমাদের শুরু আর কি 13 বছর, তো সেই কারণে ফু দিয়ে নেভাবে না মোমবাতি।
তো এটাই আমি বলছিলাম। হ্যাপি অ্যানিভার্সারি দাদা বৌদি। আর পারুন তো না বেশি আগে কেকটা খাওয়া দিয়ে পারলাম না। আর কি হচ্ছে? কেউ ফলো করলো না। আমার বরমশাই এমন এমন সময় এমন একটা কথা বলে যে উল্টো দিকের মানুষ অটোমেটিক হাসে। বলছে কার বিয়ে হচ্ছে, কি করে বোঝাই বলো তো যে কার বিয়ে হচ্ছে, মানে কিছু আর বলার নেই, হাসতে হাসতে সব পেট ব্যথা হয়ে যাচ্ছে। আর এই হয়েছে আমার ভাই, চোখে মুখে স্প্রে দিয়ে দিচ্ছে। আমাকেই বেশি করে দিতে হবে। জামাইবাবু পাশে আছে, জামাইবাবুকে দাও না, দিদিকে বেশি করে দাও। আমার হাসিও পাচ্ছে, রাগও হচ্ছে। তো যাই হোক, খুব আনন্দ করছিলাম আর কি নিজেরাই। কেক কি হবে? কেক কেকটা গেল, কি করলো এটা? নিচে তাকে সাদা রেখে দিলি, সবাইকে কালো করে দিলি। বাবাকে দিতে হবে না। কি আছে তো পিকচার আমি বাকি। কি অবস্থা করছে? কি অবস্থা করছে? শ্যাম্পু করে নিয়ে নেবো। ওকে দে না, সবাই মিলে ওকে দে। সবাই যদি চোখে দে। আরেকবার দাও কেক। আর নেই হাতে, আর নেই। কেমন গালাগালি কিছুই ওকে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। রাজেশ, এরা যে তাহলে লাঞ্চাও বলছে, কি করা যায় এগুলো? লাঞ্চাও পুকিয়ায় সব করছে। এটা খোলো যখন। আমি গিফটটা নেওয়ার আগে গিফটের আমি কাহিনী বলবো। আজকে তোমার দাদা আজকে আমাকে সারপ্রাইজ দেবে বলে গিফট আনছে, ঠিক আছে? আর দুপুর বেলাতে ভালো চিল্ল না, ওটা হচ্ছে না। হ্যাঁ না না, আমি গিফটের কাহিনী করবো, তারপর আমি গিফট নেবো। সারপ্রাইজ দিতে গিয়ে ধরা পড়ে গেছে। আচ্ছা, সারপ্রাইজে থাকলো না, কি করেছে মালটা আসছে বাইরে গেছিল, আসলো, আসার পরে তখন নিয়ে এসছে। হ্যাঁ, এবার এনে হেলমেটের মধ্যে রেখে দিয়েছে এই বাক্সটা। এইবার আরে না থাক, দিয়ে আমাকে বলতে দে না বাবা। দিয়ে এবার হেলমেটের মধ্যে রেখে দিয়েছে একটা, মানে নর্মাল একটা যেমন কাপড়ের ব্যাগগুলো হয় ওর মধ্যে করে রাখা। আমি অত খেয়াল করিনি। আর আমি ওকে দেখে আমি লিফটের সামনে দাঁড়িয়ে আছি, যে লিফট থেকে বেরোলো আমাকে দেখে হাসতে হাসতে বেরোচ্ছে। কি ব্যাপার, হাসতে হাসতে কেন বেরোচ্ছে? আমি আর বুঝতে পারছি না যে হাসতে কেন। তার মানে ভালো কথা কিসের মনে ফুর্তি লেগেছে, হাসছে। আমি ঘরে যাচ্ছি, আমি কাপড় কাচ্ছি, জামা কাপড় কাচ্ছিলাম ওয়াশিং মেশিনে, ওখান থেকে আমি বেরিয়েছি, বেরিয়ে এসে দেখছি হেসেই যাচ্ছে। আমি বুঝতে পারছি এত হাসি কেন। তারপরে দেখছি হেলমেটটা কোলের মধ্যে এইভাবে নিয়ে বসে আছে।
অন্যদিন আনলে আগে হেলমেটটা সোফাতে রাখে না, ওই নিচটাতে রেখে দেয়। আর হেলমেটটা এনে এই ঠিক এইখানে বসে আছে, আর কোলের মধ্যে এরকম করে হেলমেটটা নিয়ে রেখে আছে। দিয়ে আমি তাও হেলমেটটা কি আছে দেখি, তখন হাসছে, তাও দেখাচ্ছে না। তারপরে জোর জবরদস্তি করে বের করে দেখছি গিফট এনেছে। সারা বাড়িতে চিমনি কোথাও না, এই যে আমার অ্যানিভার্সারি গিফট, এই যে আমার অ্যানিভার্সারি গিফট। খুব সুন্দর হয়েছে ডিজাইনটা। থ্যাংক ইউ। চলো ফ্যানটা চালাও, ফ্যানটা চালাও, এই দাঁড়া, আমিও কিছু গিফট দেবো দাদাকে। ফ্যানটা চালাও, ফ্যানটা চালাও। তুমি আমাকে পরিয়ে দেবে না? সে কি কথা? তো গলায় একটা তো পড়ে আছে। না তো পরিয়ে দাও, তো কি হচ্ছে? আমি আজকে গিফটটা দাও, সেরা গিফট। মা তোমার হলো সারপ্রাইজ দিতে পারে না আজকালকার ছেলেদের মতো, বুড়ো হয়ে গেছে না এই জন্য। পিছনে ছেড়ে দাও নি, দাও হ্যাঁ আমরা প্রণাম করি। বাবারে। না প্রণাম করতে হয়, স্বামী না, স্বামী কেন আসামি। এ দাঁড়া, আমি একটা জিনিস দেখতে গেল, আমি একটার মধ্যে হয়ে গেল, এটা ফুলের মধ্যে কি রেখেছি? ফুলই রেখেছি। হবে নাকি? এটা আমার তরফ থেকে তোমাকে ছোট্ট উপহার। কেমন লেগেছে বলো? চলো এবার কেক খেয়ে নাও সবাই। কেক খাবে এখন? কেক আমি খাবো না। কেন খাবে না? খাবে, একটু খাও। ফ্রিজে তুলে রেখে ছোটোখাটো করে নিজেদের মধ্যে সেলিব্রেশন করেছি, তো খুব আনন্দ হয়েছে, সবাই মিলে খুব আনন্দ করেছি। তো সেলিব্রেশনের পরে একটু নাচও হয়েছে। তো এইভাবে আর কি আজকের দিনটা আমাদের কেটেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে আর কি কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এখানেই, দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।